কে মারছে? তোমার দাদু মারিয়া লিখে পারলে কে মারছে? দাদু তোমার হবি কে তোমার আমরে মারছে কে? তুমি কি দেখছিলে তোমার আমার সাথে কি হয়েছে? তুমি তখন কইছিলা কিভাবে মারছে? কিভাবে মারছে? কিভাবে মারছে? আমি হেয়ার বাইরে টানিয়ে নিয়ে হেয়ার মা রুমের মধ্যে হয়তো গামু আমি কিছু করলে আমারও মানে ফিরে তো গামু ফার্স্ট তলাতে আমি কেউ থাকতো না গামু আমার কোনো চর্চার নাই যে আমার না দিতাম আমি ভিক্ষা করিয়া খাবো গামু আমি তো যাম না গো আমু আমি আজরাইল আমি কেউ আজরাইল না কেউ দোষী না আমি দোষী আমি মাই দিছি আমি মাই দিছি আমি দিছি আমি দোষী আমার ভাইকে আমি ভিক্ষা করিয়া খাবো গামু আমি যাম না গামু আমি ভিক্ষা করিয়া খাবো আমি আমার পয়সা চুল খাওয়া আমার পয়সা চুল খা আমার কিছু কত দিত না আমার মা আমার গেল পানি কাছে আমাকে দিত আমার রসটা শুন হইছি বাবা কত রকমের খেয়াল আছে আমার সব করতে কোনো চাহিদা আমার হয় না। আমরা আসলে এই মৃত্যু সংবাদ আমরা এলাকাবাসীর পক্ষ থেকে পাই। এলাকাবাসীর পক্ষ থেকে পাওয়ার পরে আমরা যে ভোলা সদর থানা পুলিশ সাথে সাথে আছি, আমাদের সিনিয়র স্যার যারা আছে তারা হচ্ছে আর কি আমরা আসলে এসে দরজা খোলা অবস্থা পাই এবং মৃত্যুর যে মৃত্যুদেহ সেটা শোয়া অবস্থায় পাই। আমরা লাশের ইনকোয়েস্ট করি, ইনকোয়েস্টে তার গলার উপরে কিছু চিহ্ন দেখা যায় আর কি। এটা আসলে আমরা কি কারণে এটা আমরা আপাতত বলতে পারছি না, তদন্তের প্রয়োজন রয়ে আছে। তবে আমরা পোস্টমর্টম করলে আমরা অবশ্যই রিপোর্ট পাবো। আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে মৃত্যুর যে হাজবেন্ড এবং তার যে শাশুড়ি এবং ননদ তাদেরকে কাউকেই আমরা পাই না, শুধু মেয়ের যে মা এবং আরো যে যারা আত্মীয় স্বজন তাদেরকে আমরা পেয়েছি। তাদের কাছ থেকে আমরা যেটা তথ্য পেলাম তারা হয়তো একটা কথা বলেছে যে তাকে হয়তো মেরে ঝুলানো হয়েছে, কিন্তু এটা এই মুহূর্তে আমরা আসলে তদন্তের প্রয়োজন রয়েছে বিধায় আমরা এই মুহূর্তে আপাতত কোনো কিছুই বলতে পারতেছি না। তবে পোস্টমর্টম সাপেক্ষে আমরা বলতে পারবো। আর ওর যে একটা 2 বছরের মেয়ে আছে আর কি, ওই মৃত্যুর 2 বছর একটা মেয়ে আছে, ওর থেকে আমরা কিছু তথ্য পেয়েছি। আসলে এই তথ্যটা আমরা আসলে আপাতত তদন্তের সাপেক্ষে গোপন রেখেছি, আমরা এটা পরে গিয়ে করবো। যাই হোক, এটা আমরা পুরোপুরি তদন্ত এবং আস্তরিক তদন্ত করে আমরা বলতে পারবো যে আসলে কি কারণে সে মারা গেছে।